নমস্কার বন্ধুরা, লাবণীর পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে কি বানাতে চলেছি দেখুন। এখানে 4টে বেগুন নিয়েছি আমি, আর একটা টমেটো নিয়েছি। এই বেগুন আর টমেটোটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো, ভর্তা বানাবো। বেগুন আর টমেটো দিয়ে আজকে ভর্তা বানাবো। কীভাবে ভর্তাটা আমি তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখবেন। তো চলুন দেখুন। তো বেগুন আর টমেটোটা দিয়ে ভর্তা করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি দেখুন। এখানে নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ, হলুদ ও স্বাদ অনুযায়ী একটু চিনি নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে সরষের তেল। সবার প্রথমে আমি বেগুনটাকে পুড়িয়ে নেবো। বেগুন আর টমেটোটা পুড়িয়ে নেবো। তার আগে যেটা করবো দেখুন, এই সাইডগুলোকে আমি টুক করে কেটে নেবো। আপনারা পারলে চাকু দিয়ে কাটবেন, আমি বসতে করে কেটে দিচ্ছি। বেশি কাটবেন না, চেষ্টা করবেন যাতে এই তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর লঙ্কা দিব, যাতে রসুন আর লঙ্কাটা দিতে সেই অনুযায়ী আপনাকে বেগুনটা পুরো চিয়ে নিতে হবে। দেখুন রসুন, দেখুন আমি বেগুনটা গাই লঙ্কা রসুনটা ভালো করে ছেড়েছি। দেখুন আরেকটা আমি করছি। দেখুন রসুনটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম করে সব বেগুনগুলোতে আমি লঙ্কা রসুন ঢুকিয়ে নিয়েছি। এবার আমি পুড়িয়ে নেব। তো পুড়িয়ে নেওয়ার আগে, এই বেগুনটা আমার আগে পরিষ্কার করে নেওয়া ছিল। পুড়িয়ে নেওয়ার আগে যেটা করবো আমি দেখুন, একটু সর্ষের তেল নিলাম। এবার বেগুনের গায়ে মেখে নেব, যাতে বেগুনের খোসাটা খুব ভালোভাবে সহজেই উঠে আসে। তো এবার আমি পুড়িয়ে নেব। এবার এটাতে করে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব এটার মধ্যে করে রেখে। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। ভালো মতন সব জায়গায় আমি সেইভাবে পোড়াতে হবে যাতে হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। এই ছোট ছোট বেগুন দিয়ে বন্ধুরা বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে। দেখুন আমি বেগুনগুলোকে কি সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে সব বেগুনগুলো আমি নামিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন টমেটোটা আমি পুড়িয়ে নেব। দেখুন টমেটোটা আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার টমেটোটা আমি নামিয়ে দেবো। টমেটোটার বেগুনটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি যে মশলাটা লাগবে আমি এখানে রেডি করে নেব। দেখুন এই টমেটোটা আর বেগুনটা এখানে ঠান্ডা হোক, ততক্ষণে আমি রসুনটাকে ছুলে কুচি করে রসুনটা কুচি করে নিলাম। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, সাইডে থাকবে। এবার আমি লঙ্কা রেখেছি, লঙ্কাটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। লঙ্কাটাও সাইডে থাক। দেখুন বেগুন আর টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছুলে নেব, দেখি কেমন ওঠে। দেখুন সহজে উঠে যাচ্ছে, কারণ তেলটা দিয়েছিলাম বলে উপরে খোসাটা উঠে আসছে। তো অনেকেই ভাবছেন তো যে এই বেগুন আমি পোড়ালাম, বেগুনে পোকা আছে কিনা, অনেকের মনে সন্দেহ থাকবে। তো তা বলে দিই, বেগুনটা যখন আপনারা পোড়াবেন তার আগে দেখে নেবেন ভালো করে যে কোনো ফুটো কোনো কিছু থাকে নাকি। বেগুনে যদি ফুটো না থাকে বা কোনো জায়গায় দাগ না থাকে তাহলে বেগুন একটু ফ্রেশ বেগুন। তাও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেগুনটা আমি করলাম, এবার আমি দেখে নেবো বেগুনে পোকা আছে নাকি।
এই যে এরকম ফাঁক করলে বেগুন বোঝা যাবে যে পোকা আছে না দাগ আছে। দেখুন বেগুনটা পুরো ফ্রেশ, আবার এই রসুনগুলো বেরিয়ে এসছে তার সঙ্গে, দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ বেগুন, কোনো পোকা নেই। পোকা থাকলে এরকম বোঝা যাবে বেগুনটা ভাঙলে। বেগুনগুলোকে আমি ছাড়িয়ে নেব, বেগুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই খোসাটা বেরিয়ে এসছে। যতটা পারবেন যে ঠান্ডা করে এটা ছাড়িয়ে নেবার, যাতে এতে জল না লাগে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। যদি জল দিয়ে ছাড়া না খুব একটা ভালো লাগবে না। দেখুন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখুন সব খোসাগুলো। এবার একে একে আমি রসুন এগুলো সব আমি রসুনটাকেও বের করে নেবো, খোসাটা ফেলে দেবো রসুনের। ম্যাশ করে নিয়ে এই যে টমেটোর যে একটা শক্ত অংশ থাকে, এটা আমি ফেলে দেবো। এটা সাইডে থাক, হয়ে গেছে। এবার আমি যেটা করলাম, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াই বসেছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার দেখুন কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা 4টে আমি ভেজে নেবো তেলে। দেখুন শুকনো লঙ্কাটা তেলে ভেজে নিলাম। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেবো। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিটা মুখে করলে তখন খুব ভালো লাগবে খেতে, এই জন্য দেওয়া। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি যে টমেটো আর বেগুনটা ম্যাশ করে রাখলাম, এটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর হয় খেতে, এটা দিয়ে একশো টাকা খাওয়া। এবার দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু আমি হলুদ দিয়ে দেবো, সামান্য রঙের জন্য, বেশি দেবো না, সামান্য দেবো। এবার এটা দিয়ে দিচ্ছি যে লঙ্কাটাকে আমি কুচি করে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি যে লঙ্কাটা ভেজে রাখলাম, এবার একটু নিয়ে সামান্য আমি এটা হাতে ম্যাশ করে দেবো। হাতে আমি এটা গুঁড়ো গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে তখন দিস্তাতেও বা শিলেও এটা গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি এটা ম্যাশ করে নিচ্ছি হাতে। এবার এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা খুব ভালোতে টেস্টটাও বেড়ে যায়। এবার এটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দেবো, বেশি করে এরকম অল্প করে চিনি দিয়ে দিলাম।
দেখুন এবার এটা কড়াইতে রেখে রেখে আসছে, কারণ ভর্তাটা শুধু আমার রেডি হয়ে গেছে, কড়াই ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা যে এটা ধুয়ে পরিষ্কার করছে, একটু কুচি করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। সুন্দর একটা ফ্লেভার আসছে। ধনে পাতাটা দেওয়ার পরে ফ্লেভারটা আরো সুন্দর হলো, বেড়ে গেল। ভর্তাটা রেডি হয়ে গেছে, ভর্তাটা আমি নামিয়ে দিচ্ছি। ভর্তাটা নামিয়ে দিচ্ছি। দেখুন ভর্তাটা রেডি হয়ে গেছে, ভর্তাটা নামিয়ে নিলাম। কত সুন্দর কালারটা এসছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এটা দিয়ে এক থালা ভাত কিংবা কিচ্ছু চাই না, এরকম যদি এক ভর্তা থাকে তো এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায়। খেয়ে বড় আমি আজকে বেগুন ভর্তাটা করেছি, খাও। বন্ধুরা খুব ভালো হয়েছে। আপনারা আমাদের বাড়িতে বেগুন ভর্তা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখলেন যেভাবে বানালাম, আপনারা ঠিক এইভাবেই বাড়িতে বানাবেন বেগুন ভর্তা। খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না। বেগুন ভর্তা যদি হয়, মাছ মাংস আপনি এক সাইডে ফেলে রাখতে পারেন, এত সুন্দর হয় এই বেগুন ভর্তাটা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করবেন, আর আমাদের পাশে অবশ্যই কিন্তু থাকবেন।